آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার গো উম্মত মোরা তোমারে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম আমার সামনে মসজিদে অবস্থানরত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে বসে বসে যারা আমার কথা শুনছেন, আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া গুজার করব যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সলাতুল জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখে সুযোগ করে দিয়েছেন, ওই মাওলা মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি লাখো কোটি লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মহান আল্লাহ পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের পরবর্তী মাসে আজকে আরবি মাসের 20 তারিখ, বাংলা 24শে চৈত্র আর ইংরেজি সন অনুযায়ী 10 এপ্রিল মাহে রমজান মাস বিদায় নিয়েছে। আমরা
মাস হারিয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আবার আগামী মাহে রমজান মাস পাওয়ার সেই সৌভাগ্য দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলোচনার বিষয়বস্তু ছিল ভিন্ন একটা, কিন্তু আমি কালকে যখন বসলাম স্টাডি করার জন্য যখন বসলাম তখন চিন্তা করলাম ইবাদতের মাস চলে গেল, আরবি মাসগুলি আমরা অনেক অনেক পিছনে হিসাব করি বা কদর করতে চাই না, সম্মান করতে চাই না। কিন্তু বাংলা মাসের কিছু কিছু সময়, ইংরেজি মাসের কিছু কিছু তারিখ আমাদের মুসলমানদের মধ্যে কোরআন, হাদিস, সুন্নাহ, শরীয়ত সাংঘর্ষিক কিছু কাজ আমরা করে ফেলি নিজের অজান্তে। এর মধ্যে অনেক কিছু কাজের মধ্যে একটা হলো পহেলা বৈশাখ। একটা কি? পহেলা বৈশাখ। এই পয়লা বৈশাখ এই মাসটুকুন আমরা যেভাবে উদযাপন করি, যেভাবে আমরা এই মাসকে স্মরণ করি, আমাদেরকে জানা দরকার আমাদের কোন স্মরণটা, কোন আনন্দটা কোরআন এবং হাদিসের বাইরে চলে যাচ্ছে, জানা দরকার আছে না? 1980 কিংবা 84 সাল থেকে মূলত পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ আমরা হিসাব করি। আমার বাংলার নববর্ষ পালন নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো দ্বিমত নাই, কিন্তু পালন করার যে ধরন, যে পদ্ধতি, সেটা নিয়ে আমার কঠিন থেকে কঠিন তীব্র নিন্দা আমি প্রতিবাদ করি। কারণ বাংলা মাসের প্রথম মাস, মানুষ চায় এই মাসটাকে আমরা স্মরণ করি যেন পুরা মাস যেন আমরা ভালো থাকতে পারি। এটাই তো, এটা তো আপনার অন্যায়ের কোনো কিছু নয়। এটা আপনার এ নিয়ত করলে আপনার পাপ হবে সেটাও না। কিন্তু আপনি পহেলা বৈশাখের প্রথম দিনটাকে রমনার বটমূলে গিয়ে পান্তা ভাত খেয়ে সূর্যের স্নিগ্ধ, সূর্যের সে প্রখর সকালবেলার রোদ আপনার গায়ে পড়লে আপনি ভাবছেন এটা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার। এটা আপনি যদি পয়লা বৈশাখের প্রথম ভোরবেলার যেই রৌদ্র আপনার গায়ে পড়বে, সূর্যের রোদ আপনার গায়ে পড়বে, আপনি নিয়ত করছেন এই রোদ আমার গায়ে পড়ার সাথে সাথে আমার সকল গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আমার সকল পাপ মাফ হয়ে যাচ্ছে। এই থিওরি, এই নিয়ত করে যারা পয়লা বৈশাখ পালন করে, আমি তাদের বিপক্ষে কথা বলি। এই নিয়ত কি আদৌ করা যাবে? নিয়ত করা যাবে? আপনি নিয়ত করেছেন রমনার বটমূলে গিয়ে ফজরের পরপর সূর্যের আলো আপনার গায়ে পড়বে, স্নিগ্ধতা পড়বে, আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো সম্পূর্ণ হিন্দুদের একটা মতবাদ। কাদের মতবাদ? হিন্দুদের মতবাদ। এই কালচার আমাদের এই বাংলাদেশে ছিল না। 1980 কিংবা 84 সনে বাংলাদেশে এই পয়লা বৈশাখটা বিশাল আকার ধারণ করেছে। আমি 4টা পয়েন্টে আপনাদের সামনে আজকে কথা বলবো। একটা পয়েন্ট হচ্ছে, তারা সকালকে মনে করে সূর্যের আলো যদি গায়ে পড়ে, রৌদ্র যদি গায়ে পড়ে, গরম যদি লাগে, তাহলে তারা মনে করে তাদের সারা বছর ভালো যাবে। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার। 2 নাম্বার, তারা মনে করে এই দিনটা যদি আমি ভালো করে কাটাতে পারি, আনন্দ করতে পারি, ফুর্তি করতে পারি, তাহলে আমার সারা বছর আনন্দ যাবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো সম্পূর্ণ কুফরি আকীদা। আল্লাহর সাথে শিরকের যত প্রকার পথ মত আছে, এই পয়লা বৈশাখ হচ্ছে সবচাইতে বড় এবং সবচাইতে নিকৃষ্ট
আল্লাহর সাথে জুলুম করা মানে বড় জুলুম করা। তাহলে একটা হচ্ছে সূর্যকে পূজা করা। কি করা? সূর্যকে। রমনার বটমূলে ঢাকায় দেখবেন আপনি, ঢাকা চারুকলা থেকে যে বিশাল শোডাউন বের হয়, তারা রমনার বটমূলে গিয়ে সেটা পরিসমাপ্তি করে, আর তারা সূর্যের আলো তাদের গায়ে পড়ার জন্য অধীর আগ্রহ করে। আর আরেকটা হচ্ছে তারা এই পয়লা বৈশাখের প্রথম দিনকে অত্যন্ত কল্যাণকর মনে করে, দুইটা। আর আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়গুলো থেকে নানা প্রকার ভূত পেতনির ছবি চিত্রাঙ্কন করে, আর্টিস্ট করে, গাড়ির উপর বসাইয়া, রিক্সার উপর বসাইয়া, ভ্যানের উপর বসাইয়া, হাতি ঘোড়া বিভিন্ন প্রকার প্যাচার ছবি তৈরি কইরা মূর্তি বানাইয়া তারা শোডাউন করে। ঠিক কিনা? শোডাউন করে না? ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে? করে? করে না। আমাদের বাংলা নববর্ষের সাথে হাতি ঘোড়ার কি মিল সেটা আমি বুঝি না, পেঁচার কি সম্পর্ক সেটা আমি বুঝি না। অথচ কোরআনের মধ্যে এসেছে কোনো কিছুর আকৃতি দেওয়া, কোনো কিছুর বৈচিত্র্য গঠন তৈরি করা, এটা সম্পূর্ণ ইসলামে হারাম। ইসলামে কি হারাম? এই জন্য আমাদের দেশের অধিকাংশ ইসলামী দল গত কয়েক বছর আগে শুনেছেন, বাংলাদেশের মোড়ে মোড়ে জায়গায় জায়গায় আমাদের এক সম্মানিত ব্যক্তিকে তার ছবি বানাইয়া মোড়ে মোড়ে দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা সেটা মেনে নেয়। যার যার জায়গা থেকে তীব্র আন্দোলন করা হয়েছিল। এভাবে শুধু মানুষের মূর্তি নয়, মানুষের আকৃতি নয়, কোনো প্রাণীর মূর্তি পর্যন্ত বানানো যাবে। তো তাহলে আমার মায়েরা বোনেরা, মুসলমান হয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে যদি, মুসলমান হয়ে যদি ভূত পেতনির ছবি বানাইয়া তারা শোডাউন করে, মুসলমান হিসাবে আমি আপনাদের এখানে বলে যাই, আমরা কলঙ্কিত, আমরা লজ্জিত, আমরা অপমানিত। ঠিক কিনা? কারণ মুসলমানের কোনোদিন বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহর সৃষ্টিকে নকল করে এটাকে মূর্তি বানাইয়া ভ্যানে করে নিয়া কয়েক কিলো হাঁটবে, কয়েক কিলো ঘুরবে। এটা একমাত্র আমাদের দেশের অমুসলিম যারা, ভিন্ন ধর্মী যারা, তাদেরকে মানায়, কোনো মুসলমানকে সেটা মানায়। তিনটা কথা বললাম। একটা হচ্ছে এই দিনকে কল্যাণকর মনে করা, আর হচ্ছে এই দিনে সকালবেলা রমনার বটমূলে গিয়ে সূর্যের আলো গ্রহণ করা, আর আরেকটা হচ্ছে বিভিন্ন প্রাণীর ছবি বানাইয়া পয়লা বৈশাখ পালন করা। 4 নম্বর যেটা বলবো, এই দিনটা পালন করতে গিয়া আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়, ইজ্জত নষ্ট হয়। ঠিক কিনা বলেন? কারণ এই দিনে নারী পুরুষ অবাধ মিলেমিশা করে। ঠিক কিনা বলেন? অবাধ মিলেমিশা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াং যুবক যুবতী তারা সুন্দর জামা পরে রমনার বটমূলে বাংলাদেশের বিভিন্ন পার্কগুলোতে জোড়ায় জোড়ায় বসে থেকে ইসলাম যেটা নিষেধ করেছে, তারা কোনো প্রকার হালাল সম্পর্ক ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে এই 14 ফেব্রুয়ারি কিংবা 14 এপ্রিল, পয়লা বৈশাখ, নতুন বছর, ভালোবাসা দিবস, অমুক দিবস, তমুক দিবস, হাজার হাজার নরনারী একসাথে তারা শারীরিক সম্পর্ক পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক করে। তাহলে ইসলাম অবাধ যুবক যুবতী অবাধ মেলামেশা পর্যন্ত কি করেছেন? হারাম। এই 4টি পয়েন্টে আমি আপনাদের সামনে কথা বলবো। শুধু কথা বললেই হবে না, শুনলেই হবে না, এর উপর কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনকে, বাংলার কোনো দিনকে
কল্যাণকর মনে করা হারাম করেছেন। কি করেছেন? কল্যাণকর মনে করা হারাম করেছেন। কারণ কোন কোন দিনকে আপনি মানবেন, কোন কোন দিনকে আপনি স্মরণ করবেন, কোরআন হাদিসে সেটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো আপনি পয়লা বৈশাখের দিনটাকে আপনি কল্যাণকর ভাবেন, এটা তো কোনো যুক্তিকতা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়দার মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ যে সমস্ত দিন নির্ধারণ করেছেন, কল্যাণের কথা বলেছেন, পয়লা বৈশাখ নয়, আল্লাহর সৃষ্টির 365টা দিন, আল্লাহর সৃষ্টি শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেকটা দিনের কল্যাণ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো দিনকে স্পেশাল বড় মনে করে, স্পেশাল বড় মনে করে, এই শুক্রবার আমরা নামাজ পড়তে এসেছি, এটা কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলুল্লাহর কথা, কিন্তু পয়লা বৈশাখকে আপনি ওই দিনকে বড় মনে করবেন, এটা কোন মাওলানা বলেছে? কোন মুফতি বলেছে? কোন মুফতি মাওলানা বলে? বরঞ্চ বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, রোদের স্নিগ্ধতা, রোদের স্নিগ্ধতা, পয়লা বৈশাখ যদি সকালবেলার সূর্যের প্রথম আলো যার গায়ের মধ্যে পড়বে, ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার সকল পাপ মুছে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু? হিন্দু না মুসলমান? এই জন্য আমাদের দেশের অমুসলিম ভাই বোনেরা, আমাদের দেশের যোদ্ধারা, তাদের ধর্ম আমাদের ধর্মের সাথে বেশ কম। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি বাক্য হলো, যদি প্রখর যদি মানুষের গায়ের মধ্যে যদি পড়ে, ওই ব্যক্তির গুনাহ যেমন মাফ হয়ে যায়, এমনি করে হিন্দুদের মধ্যে যারা ইন্তেকাল করে, যারা মারা যায়, হিন্দুদের মধ্যে যখন মানুষ মারা যায় তাদের কি করে? পোড়ায় ফেলে না? তাদের আকীদা এবং বিশ্বাস হলো, কোনো হিন্দু মারা যাওয়ার পরে যদি তাকে আগুনে পুড়ে ফেলা হয়, তাহলে সে মাসুম নিষ্পাপ। আগুনের যেই লেলিহান শিখা তার দেহকে ছিন্ন ভিন্ন করে দেয়, তারা এটাকে মনে করে তাদের জীবনের গুণাগুলিকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা হলো তাদের আকীদা। তাদের মানে আগুনে পোড়া দিলে তাদের গুণে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তারা আবার হাসর মাঠে উঠবে পুত পবিত্র হয়ে। এই জন্য তারা আগুনকে বেশি কি করে? পূজা করে। দেখবেন তারা আগুনের পূজা করে, তারা সূর্যের পূজা করে। ওই যে সূর্য আগুন দেয়, সূর্যর রোদের যে প্রখর তাপ, এই তাপ তাদের গায়ের মধ্যে যদি পড়ে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। তারা এই থিওরি তারা মানে। আবার মানুষ মারা গেলে পড়া দেয়, কারণ তারা ভাবে মানুষ পড়া দিলে তাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। কে দিছে উক্তি? এই মুফতি কে? রবীন্দ্রনাথ। এই হুজুর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। অথচ কোরআন এবং হাদিসে আপনি কোথাও পাবেন না। এখন আপনি যদি আল্লাহর আইন বাদ দিয়া পয়লা বৈশাখ সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রমনার বটমূলে গিয়া সূর্যের আলো আপনার গায়ে পড়ার জন্য সূর্যের দিকে তাকিয়ে থাকেন, সূর্যের দিকে তাকিয়ে থাকেন, তাহলে এই সূর্যকে দাঁড় করেছেন কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আমার কথা ভিতরে বোঝা যায়নি? স্পষ্ট বোঝা যায়? তাহলে সূর্যের দিকে তাকিয়ে থাকছেন মানে কি? আল্লাহকে আপনি। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে কেউ যদি কোনো কিছুকে শরীক করে, কি করে?
শরীক করে আল্লাহ পাক বলেন ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাহ, জান্নাত। আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে তার কি হারাম হয়ে যাবে? তার জন্য জান্নাত চিরতরে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল ইবাদতের ক্ষেত্রে, দান সদকার ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে? কথা বলেন আমার সাথে, শরীক করা যাবে? যাবে। এর জন্য আমি আবেদন করব আমাদের দেশের শিক্ষিত সমাজ, আমাদের দেশের শিক্ষিত সমাজকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পয়লা বৈশাখ নিয়ে ওই রমনার বটমূলে গিয়ে সূর্যের আলো গ্রহণ করার জন্য যারা বসে থাকবেন, আপনারা আল্লাহর সাথে শিরিক করার রাস্তা বের করে ফেলতেছেন। এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে। কারণ শিরিক করলে আপনার নসিব থেকে, তকদির থেকে, ভাগ্য থেকে জান্নাত অনেক অনেক দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মায়দারে 72 নম্বর আয়াতের মধ্যে বললেন, এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাআওয়াহুন নার, আল্লাহর সাথে যারা শিরক করবে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী আগুনের মধ্যে বাসস্থান তৈরি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি করবেন? চিরস্থায়ী আগুনে আমাদের বাসস্থান তৈরি করে দিবেন। এই জন্য এখান থেকে বোঝা যায় পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদেরকে সূর্যের দ্বারস্থ হওয়ার কোনো দরকার, কথা বলেন, আসেনি? ভাই আপনারা বলেন, যুবকরা বলেন, আসেনি? কারণ আপনারাই তো যাবেন, বৃদ্ধরা তো যাবে? বৃদ্ধরা যাবে না। আল্লাহ পাক হারাম করেছেন। এরপর আল্লাহ পাক একে আয়াতের মধ্যে বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহর সাথে কেউ যদি সমকক্ষ তৈরি করে, আল্লাহ বলছেন তাদের সাহায্যকারী কেউ আছে? থাকবে? আমাদের সমাজের মধ্যেও যদি কেউ যদি জুলুম করে কারো উপরে, আছে না? জুলুম যদি করে দুনিয়াতে পর্যন্ত তাদের পক্ষ কেউ দাঁড়ায় না, সুযোগ পাইলে দাঁড়ায় না। আর কাল হাসরের মাঠে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, যে আল্লাহর সাথে শিরক করে, তাকে সাহায্য করার মতো কোনো ব্যক্তি দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। গত 5 আগস্ট, এই যে গত বছর আমাদের দেশে যে পরিবর্তন হলো, আমি নিজে অবাক। আমাদের পাহাড়তলী থানার এসআই মনি সাহেব, বাড়ি কুমিল্লা, দীর্ঘ 5 বছর তার সাথে আমার উঠে পড়ছে, তার দাপট, তার পাওয়ার, তার ক্ষমতা। আমি যারাই খাইতো টাকা ছাড়া কোনো কথা নাই। সেই আপনার রাতে ওই যে কি কিডন্যাপ করে না, রাতে যাদেরকে অপারেশন করে আর কি, ধরে নিয়ে যায় বাসায় এসে। তো আমার সাথে পরিচয় হয়েছে করোনার সময়। আমার যে প্রতিষ্ঠান বন্ধ ছিল না, তো আমি করোনার সময় এটা খোলা রাখছি। উনি গাড়ি নিয়ে আসে এটাতে তালা মারা দিছে। আমি ভাগ্যিস ভিতরে ছিলাম না, আমি গেছি আমার বাসায়। তো ছাত্রছাত্রীরা ভিতরে ছিল, উনি দিছে তালা মারে, আমার দিছে ফোন যে আপনি কই। তো সবাইকে বের করে তালা মারে দিছে, দিয়ে বলতেছে চাবি আমার কাছে থাকুক, কিছুদিন পরে তুমি আনিও। তো ভালো কথা, চাবি উনি নিয়ে গেছে, কিছুদিন পরে আনিও। তো উনি বলতেছে আমার একটা ফ্যান ট্যান দিলে ভালো হয়, আমরা যেখানে থাকি এখানে গরম, একটা চার্জার ফ্যান দিও ইউনুস। তো দিলাম একটা চার্জার ফ্যান, 2900 টাকা দিয়ে কিনে দিলাম। এরপরে পরিচয় হওয়ার পর থেকে ওনার যাবতীয় সব কিছু শুনছি, ওনার ক্ষমতা প্রচুর। কিন্তু যেদিন 5 আগস্ট ঘটনা ঘটলো, মসজিদের এরকম মিম্বরের পিছনে প্রায় 3 ঘন্টা লুকিয়েছিল, 3 ঘন্টা লুকিয়েছিল মসজিদের পিছনে। আমি শুনেছি তাকে মেরে ফেলেছে। পরে রেললাইন দিয়ে হাঁটতেছে একা 3 জন, দেখি যে এই লোকটা কেমনে লাফ দিয়ে বের হইয়া রেললাইনের পাশে যে জঙ্গলের মধ্যে ঢুকছে আমার চোখের সামনে। মানে আমরা দেখি বললাম মনি স্যার, লুঙ্গি পরা, গায়ে একটা পাঞ্জাবি, একটা টুপিও দিছে, বিপদে তার এমন পরিবেশ। তো আমি হাসাবি ধরলাম, ভাই আমাদের সাথে এসে দাঁড়ান। আমরা 3 জন ছিলাম, মাঝখানে দাঁড় করাই, একজনের পাশে তাকে আমাদের মাঝখানে রাখা, ভাই লাফালাফি করবেন না, ভয় পাবেন না, সাহস করে আমাদের সাথে হাঁটেন। রাতে 8টার দিকের ঘটনা।
ওনাকে আমরা লাস্টে ওয়ারলেস খুলছি, যারা চিনেন, ওখানে একটা গোডাউন আছে, একটা প্রবক্স কারের ভিতরে ঢুকাইয়া মাথার উপরে হাঁটুটার ওনার মাথাটা আমার হাঁটুর উপরে রাইখা আমি ওনারে দিয়ে আসছি। আমি মনে মনে ভাবতেছি তার কত পাওয়ার ছিল, তার পায়ে জুতাটা পর্যন্ত নাই, স্যান্ডেলটা পর্যন্ত নাই। হিন্দুদের ঘরে ঢুকে রাতে লাফাইয়া হিন্দুদের একটা জামা, একটা পাঞ্জাবি তার গায়ে আমি পরাই দিছি নিজে। ওই হিন্দুদের ফ্যামিলি থেকে এক জোড়া জুতা তাকে আমি পরাই দিছি নিজে। এখনও ফোন করলে এই কথা কখনো বলেনি, নুস বাসাই দিছ, যদি ধরা খাইতাম তাহলে আমি মনে শেষ। এই জন্য আমি বলবো সমাধান করে দিব, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। অন্যায় যদি করেন আপনার পাশে কেউ থাকবে, কারণ আল্লাহ বলেছেন যে জুলুম করবে আল্লাহর সাথে তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। এক নম্বর কথা বলে দিলাম। তার মানে পয়লা বৈশাখ সূর্যের মুখোমুখি হওয়া, সূর্যের মুখাপেক্ষি হওয়া, এটা আল্লাহর সাথে কি করা? শিরক। এটা করা যাবে? যাবে। যাদের ছেলে মেয়ে আছে ইয়াং, তাদেরকে বলে দিবেন তুমি পয়লা বৈশাখ যদি পালন করতে হয় তুমি ফজর নামাজ জামাতে পড়ো। পয়লা বৈশাখ যদি তোমার পালন করতে হয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। পয়লা বৈশাখ যদি পালন করতে হয় তুমি তোমার এলাকায় গরিব মানুষের কাছে যাও, এতিম অসহায়ের কাছে যাও, গিয়ে তাদের দুঃখ কষ্ট শেয়ার করো। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে। 4টা পয়েন্টের একটা আমি বলে ফেললাম। 2 নম্বরে আমি যেটা বলবো, তাহলে বোঝা গেল এই দিনটাকে কল্যাণকর মনে করা যাবে যাবে না। 1 নাম্বার, এই দিনটাকে স্পেশালি কল্যাণকর মনে করা যাবে। এই দিন ভালো থাকলে আমি বাকি 11 মাস মানে বাকি দিনগুলো কি থাকবো? ভালো থাকবো। এই নিয়ত করা যাবে। এটা করা মানে আল্লাহর সাথে শিরক করা। কি করা? শিরক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূর্যের কাছে যদি আমরা যাই, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন হঠাৎ করে যখন তার সম্প্রদায়ের কাছে যখন গেলেন, তাদেরকে পেলেন ওয়াজাতুহা ওয়া কওমুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা শামস। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার সম্প্রদায়ের কিছু কিছু মানুষ ভোরবেলা যখন সূর্য উঠে সূর্যের দিকে তাকিয়ে থাকে। কোন দিকে? সূর্যের এই দিনে মানে আমাদের বাংলা নববর্ষ, আর এটা হিন্দুদের একটা বিশেষ দিন। হিন্দুদের একটা কি দিন? বিশেষ দিন। ভাগ্যক্রমে 1980 কিংবা 84 সনে এই হিন্দুদের কালচারটা আমাদের বাংলাদেশে এসেছে, কোনো ক্রমে এসেছে। আর আজকে 26 সালে এসে এটা বিশাল আকার ধারণ করেছে। এটা আমাদের মুসলমানদের জন্য কোনোদিন সুবিধাজনক নয়, হতাশাজনক ব্যাপার। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার সম্প্রদায়ের মানুষগুলা সূর্যের মুখাপেক্ষী হয়ে আছে। কার মুখাপেক্ষী? সূর্যের মুখামুখি হয়ে আছে। তখন সুলাইমান আলাইহিস সালাম মিন দুনিল্লাহ, এই সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তারা আল্লাহর বিধানকে বাদ দিয়া তারা সূর্যের মুখাপেক্ষী হয়ে আছে, সূর্যের দিকে দেখে আছে। এবং শয়তান আমাদেরকে অসওয়াসা দেয় কীভাবে? এই দিন যারা সাজগোজ করে যারা বের হয় না, অনেকে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সূরা নামলের মধ্যে বলছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। অর্থাৎ এই দিন যারা অর্থাৎ সকালবেলা বের হয়, দিনকে কল্যাণকর মনে করে, সূর্যের দ্বারস্থ হয়, আল্লাহ পাক বলেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে সৌন্দর্য করে দেয়, বৃদ্ধি করে দেয়, নর নারী যেন এই কাজের মধ্যে আরো বেশি মনোযোগী হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল শরীয়তের বাইরে, কোরআনের বাইরে যে কাজগুলো আমরা করব, এই কাজের মধ্যে মানুষের পাশাপাশি শয়তান অতপ্রতভাবে জড়িত। শয়তান অতপ্রতভাবে কি জড়িত? এই জন্য হাজরিন আমাদেরকে খেয়াল করতে হবে যে কাজে স্বয়ং শয়তান সহযোগিতা করে এই কাজ কোনদিন মুসলমান করতে পারে? মুসলমান করতে পারে? এই জন্য এই দিনকে কল্যাণকর মনে করা যাবে না। এই দিনের সূর্যকে এক্সট্রা আলিঙ্গন করা যাবে না।
এই দিনের সূর্যের আলোকে গুনাহ মাফের আলো হিসাবে মনে করা যাবে। 3 নম্বর যেটা সবচেয়ে খুবই বেশি আমি সমস্যা মনে করি সেটা হচ্ছে এই যে হুতুম পেঁচা, ঘোড়া, ভূত, পেতনির, ভাগ, ভালুকের ছবি বানাইয়া ঢাকার চারুকলা থাকে জলসা বের হয়, একটা র্যালি বের হয়, কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা দেখবেন, ছোট ছোট না, একদম বড় 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 বড়। তাহলে আপনি কি বুঝাতে চাইছেন? যারা এগুলো তৈরি করে, যারা এগুলো বানায়, হাসরের মাঠে আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়াতে এই মূর্তি বানাইছো, পুজো করছো, কিন্তু তার কি ছিল না? প্রাণ। তুমি তো দিতে পারো নাই, প্রাণ দিতে পারছো? চট্টগ্রামে আমাদের অমুসলিম ভাই বোনদের যখন পূজা হয় না, বড় পূজা, কালী পূজা যেটা হয়, এটাকে দেখবেন ফেলে যায় সিবিসে গিয়া। কোথায় গিয়া? সিবিসে গিয়া নিয়ে ফেলে এটাকে। তো সর্বশেষ যখন জোয়ার থাকলে তো ভালো ফেলে দেয়, আর যদি জোয়ার না থাকে, মানে শুকনা থাকে, অনেক দূর পর্যন্ত নিয়ে ফেলতে হয়। এখন যখন এটার শুকনা যদি থাকে, ওখানে যখন ফেলবে, যখন পানি বাড়ে এটা আবার কিনারে চলে আসে। এখন যখন আসে, আমরা তো ভাঙছে টাংছে এগুলো আমরা দেখছি, এই খুঁটা দিয়া, বাঁশ দিয়া, ঠেলা ঠুলা দিয়া এটা যে বানাইছে, আমি এটাই চিন্তা করি। যেমনটা চিন্তা করছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, করেছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনেন নাই আপনারা? বাঁশ একটা দিছে একদম মাঝখান বরাবর। এখন আপনি এটার ভগবান মানলেন, গড মানলেন, কিন্তু একটু পরে নদীতে ফেললেন। এই বেচারা ভগবান তো দূরে থাক, পানির স্রোত যেদিকে হেবাটাও যায় এদিকে, আর খুঁড়া খাঁটা যাইতেই তো বাঁশটা খেরখুর বোধ দিকতে থাকে লাস্টে গিয়ে। এগুলো আবার টোকায় আইনা, খুঁজে টুজে আইনা, ওই যারা গরিব তারা ভাতটা রান্না করে। তা আমাদের আল্লাহ এরকম নাকি? কথা বলেন, আমাদের আল্লাহ এমন নাকি? তাহলে আমরা কেমন ভাগ্যবান, আমাদের প্রভু আমাদের আল্লাহ, যে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যারা মূর্তি বানায়, বিভিন্ন প্রাণীর ছবি বানায়, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা করুক, তাদের বিশ্বাস সেটা। কিন্তু আপনি আমি শিক্ষিত মানুষ হইয়া, শিক্ষিত মুসলমান হইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এভাবে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বোনেরা এবং ভাইয়েরা, মুসলমান নর নারীরা হুতুম পেশার ছবি বানাইয়া, ভূত মেতনির ছবি বানাইয়া যে র্যালি করে, আল্লাহ পাক এই ছবিগুলোকে সম্পূর্ণ হারাম করেছেন। কি করেছেন? পৃথিবীতে এমন কোনো লেখক গবেষক বলতে পারবে না এটা যদি না হয়, এই ভূত পেতনির ছবি যদি না হয়, পয়লা বৈশাখ পালন হবে না। কোনো লেখক, কোনো গবেষক এই কথা বলে নাই। পড়ালেখা আমরা কম করি না, বোধ করেছি, কিন্তু আমাদের এই দিন পালনের সাথে ভূত পেতনির কোনো সম্পর্ক আছে? আছে। তাহলে আপনারা কেন করেন? এই জন্য বেশি শিক্ষিত হলে পরে বিপদ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এর জন্য ইসলাম যেটা সমর্থন করে না, মুসলমানরা কোনদিন সেটা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওতান। এই আওসান যেটা বলেছেন এটা মূর্তি। এটা কি? মূর্তি। কোনো কিছুর ছবি তৈরি করেছ তুমি প্রাণ দিতে পারো নাই, তুমি বানিয়েছ, তুমি কি দিতে পারো নাই? প্রাণ দিতে পারো না, এটাই মূর্তি। এটাই কি? মূর্তি। আল্লাহ পাক এর ফলে বলবেন তাকে হাসরের মাঠে, ওয়াজতানিবু কওলাজ জুর। হাসরের মাঠে ওই সমস্ত ব্যক্তিকে দাঁড় করাবেন আল্লাহ। কি করাবেন? দাঁড় করাবেন যারা এগুলো বানায়, মূর্তিগুলো যারা, এই মূর্তিও তার সামনে আল্লাহ দাঁড় করাবেন। এবার আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়াতে তোমার ক্ষমতা দেখাইছ, মূর্তিটা বানাইছ, এখন তুমি তার মধ্যে প্রাণ দিতে হবে। কি দিতে হবে? প্রাণ দাও। তখন ওই ব্যক্তি বলবে, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আল্লাহ বলবেন, তুমি এটা যদি সম্ভব না হয়,
তাহলে আমার সৃষ্টিকে অবিকল তৈরি করে তুমি রূহ দিতে পারো নাই। আমি তো কোরআন নিষেধ করেছিলাম, ঠিক কিনা? আমি কোরআনে নিষেধ করেছি, তুমি বানিয়েছ। তারা আমার সাথে এই প্রাণীগুলোকে তারা দাঁড় করিয়েছে, এখন তুমি প্রাণ দাও। সেই ব্যক্তি যখন বলবে আমি পারবো না, তখন ওই জিনিসটা কি তাকে বারবার দংশন করতে থাকবে, তাকে কামড়াতে থাকবে, তাকে কি করতে থাকবে? কামড়াতে থাকবে। এই জন্য কোনোদিন আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের যতটুক অ্যাবিলিটি থাকে, আমরা জিনিসটাকে সুন্দরের মধ্যে যারা এই টাইপসের আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাদের কি করব? সে বুঝলে বুঝবে, না বুঝলে আমার কিছু করার, তাকে আল্লাহ ধরবেন না। এর মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ামা আলী যালিমিনা মিন আনসার, কারণ যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সমকক্ষ কিছুকে মানে, তাদের সাহায্যকারী কেউ হতে পারবে। এজন্য লক্ষ্য রাখতে হবে হাজিরিন। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে নারী পুরুষ অবাধ মিলামেশা। নারী পুরুষ অবাধ। আমার কখনো যাওয়া হয়নি চট্টগ্রাম সিআরবিতে, জীবনে একবার সকালবেলা যখন বের হয়েছি, আমার সাথে দুই একজন ছিল, এগুলো হারাই গেছে, কারও দেখা পাইতেছি না। সকালবেলা গেলাম এমনি জশ্নে জুলুস যেটা হয় সেটাতেও গিয়েছি, একবারে গিয়েছি, কিন্তু এই যে গরম টরম হজবরলা অবস্থা, মানে ভালো লাগে না। এর মধ্যে পয়লা বৈশাখ ওখানে গিয়ে দেখি লাল শাড়ি আর হলুদ শাড়ি, ফুল আর ছেলে মেয়ের অবাধ মিলেমিশা। আপনারা আমাকে বলেন, যুবক যুবতী, ইসলাম কোনোদিন সেটা কি সমর্থন করে? সমর্থন করে? কিছুদিন আগেই বলেছিলাম আপনাদের এখানে, প্রাপ্তবয়স্ক একজন নারী একজন পুরুষ কোনোদিন বন্ধু বা বান্ধবী হতে পারে, কারণ একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার কি বিপরীত। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এই পয়লা বৈশাখের দিন হলুদ শাড়ি পইরা বের হবে না? কথা বলেন, বের হবে না? পান্তা ভাত খাবে ইলিশ দিয়া, কি দিয়া? ইলিশের কেজি হয়ে যায় 4,000, 5,000, 8,000, হয় কি হয় না? হারাম। যারা বিক্রি করে তারাও হারাম কাজ করছে, আর যারা খাচ্ছে নিয়ত করে তারাও হারাম কাজ। কথা বলেন, সব হারাম, সব কি? এসব কিছুর কোনো বিধান নাই, এসব কিছুর কোনো নিয়ম, কারণ এই নিয়ম হচ্ছে মানুষের বানানো। কার বানানো? মানুষের তৈরি, তাও মুসলমানের তৈরি নয়। এটা হচ্ছে আমাদের দেশের অমুসলিম ভাই বোনদের তৈরি, যারা তাদের ধর্মে বৈধ, কিন্তু মুসলমান ধর্মে সেটা বৈধ নয়, বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোন যখন, আপনাদের ছেলে মেয়ে যখন বের হবে, যারা বের হয় তারা কারো না কারো তো ছেলে মেয়ে। কথা বলেন, কারো না কারো ছেলে মেয়ে না? আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছেন বাবা মায়ের জন্যে। কার জন্যে? পিতা মাতার জন্যে। আল্লাহ পাক আমরের সিগা দিয়ে ডাইরেক্ট অর্ডার করেছেন, আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য আয়াত। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হে মুমিনরা, হে মুত্তাকিরা, তোমরা কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। কারা বাঁচো? আজকে আপনাকে বাঁচতে বলছে, আগে আমাকে আল্লাহ বাঁচতে বলছে। নিজে না বাঁচলে অন্যকে বাঁচানো যাবে? কথা বলেন, যাবে? এ যুবকরা জোরে বলেন, যাবে? আল্লাহ বললেন কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, তোমরা আগে নিজে, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে। কোত্থেকে? তোমরা নিজে আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, এর পরিবারের মধ্যে কে কে আছে? বিবি আছে না? ছেলে মেয়ে আছে না? বাবা মা আছে না? পরিবার, আহলিকুম মানে তোমাদের পরিবারকে বাঁচাও। এখন পয়লা বৈশাখ, আপনার মেয়ে একটু জেদি, আপনি তাকে একদম সাজগোজ করে দিলেন, ফুল একটা আল্লাহর রহমতের দিক দিয়ে দিয়া, প্লাস্টিকের ফুল, তা অরিজিনাল না, কি ফুল? প্লাস্টিকের ফুল, দেখতে একদম দেখাই যায়।
আল্লাহ আল্লাহ, বাস্তব চেহারা বোঝা বড় মুশকিল তাদের অবস্থা। আবার আপনার মেয়েকে আপনি সাজগোজ করে দিলেন, আপনার ছেলেকে R15 দিয়ে ছেড়ে দিলেন। আপনার ছেলে বাইক চালাচ্ছে মেয়ে একটা পিছনে নিয়ে, তার মাইন্ড রাস্তার উপরে আর আসেনি, সে তো চলে গেছে আর অন্য জগতে। কথা বলেন, যায় না? যায়। কত বাপের, এই যে কালকে ফ্লাইওভারে চট্টগ্রামে প্রাইভেট কার, ক্লাসমেট একটা মেয়ে একটা ছেলে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, মেয়েটা শেষ। গাড়ি একদম নিয়ন্ত্রণ হারাইয়া কয়েকটা ফোল্ডি খেয়ে মেয়েটা জায়গায় শেষ। অনার্সে পড়ে চিটাং কলেজে। তো এইভাবে ছেড়ে দেওয়াটাই হচ্ছে আমাদের বাপ মাদের বোকামি। তাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। ছেলে সন্তানকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে? কথা বলে না, যাবে? এবার আমাকে উত্তর দেন যুবক যারা আছেন, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কারা কারা নিয়ত করে বসে আছেন, আল্লাহ যদি বাঁচায় ওই বডিরে আমি প্রস্তাব দিমু আর ওই বডিরে আমি ফুল দিমু। রমজানে যা গুনাহ করছি মনে হয় পয়লা বৈশাখ করলে এটা তার কয়েক গুণ বৃদ্ধি পাইব। এমন কেউ আছেন এখানে নিয়ত করছেন? আমি বলে যাচ্ছি, এই নিয়ত যদি করে থাকেন এখনই ক্লোজ করেন, বন্ধ করেন এটাকে। কারণ এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা মানা যাবে না। হুজুর একটু খেয়াল করবেন, আপনার এইদিকে কেউ যদি থাকে, আপনি কিচ্ছু বলার দরকার নাই, আমার নামটা আর ঠিকানাটা একটু কষ্ট করে দিবেন, আমি তার সাথে কন্ট্যাক্ট করব, তার সাথে দেখা করব। এই কাজ করা যাবে না। আমি হাত জোর করে বলি, কেউ যদি এই ব্যবস্থা করে সুন্দর করে বুঝাবেন, কোরআন হাদিস থেকে বুঝাবেন, এটা আমাদের কালচার নয়, আমাদের সংস্কৃতি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা বাবা মা তাদেরকে বলছেন তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকেও তোমরা কি করো, বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আর যারা এই কাজগুলো করবে, যদি আমরা করে ফেলি এমন একটা জায়গায় আমাদেরকে আল্লাহ ফেলবেন যেখানে লাকড়ি হবে মানুষ। লাকড়ি কি হবে? মানে আমাদেরকে দিয়া আল্লাহ অন্য কিছু পড়াবেন। আর আরেকটা হচ্ছে কি, পাথর। ওই জায়গার মধ্যে মানুষ আর পাথরের আগুন ছাড়া আর কিছু থাকবে। তাহলে সম্পূর্ণ কোরআনের আয়াত থেকে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি আমরা এই মসজিদের মেম্বার পর্যন্ত সীমাবদ্ধ রাখি, আল্লাহকে শুধু মসজিদের ভিতরে আলোচনা করার জন্য বলেছেন না, এটাকে বাস্তবে কাজে পরিণত করার জন্য বলেছেন? কথা বলেন, কাজে অন্তরে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার, আজকে এখান থেকে নিয়ত করবেন আমার দ্বারা কোরআন হাদিস শরিয়া সুন্নাহর বাহিরে কোনো কাজ যেন না হয়, এই নিয়ত এখন করেন। 2, এটাকে আমরা অন্তরে বিশ্বাস করে ফেলতে হবে, বিশ্বাস করতে হবে, আর মুখে স্বীকার করতে হবে, আর আমাদের প্রত্যেকটা কাজ আমলে পরিণত করতে হবে। কি করতে হবে? আমলে পরিণত করতে হবে। এজন্য বিশেষ করে যারা উশৃঙ্খল, সব জায়গায় 2-1টা থাকে। এই যে আমি বলবো, ভাই আপনার কারণে কেউ যেন কষ্ট যেন না পায়, আপনার কারণে কেউ যেন হেনস্থার শিকার না হয়। আমাদের কত মা বোনেরা নির্যাতিত হয়। নুসরাতকে এই দিনে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। অসংখ্য অগণিত মা এবং বোনের ইজ্জত নষ্ট হবে পয়লা বৈশাখে। এর জন্য আমরা এই দিনটাকে ধিক্কার জানাই, এই দিনটাকে আমরা ঘৃণা করি। আপনি যদি পালন করেন, পালনের বিপক্ষে আমি না, পালনের পদ্ধতির বিপক্ষে আমি। আপনি এই দিনে হয়তো কথাটা কম বলেন, আপনি এই দিনে কোরআন তালাওয়াত একটু বেশি করেন, আপনি এই দিনে নামাজ একটু বেশি পড়েন, আপনি এই দিনে মানুষকে একটু দেখেন, হাঁটাচলা করা দেখেন, আর আল্লাহর কাছে চান, আল্লাহ এই দিনটা আমাদের জন্য কল্যাণকর করে দাও, এবং বাকি দিনগুলো আমাদের জন্য কল্যাণকর। বাস, আপনার আমল এই পর্যন্ত, আপনার আমল এই পর্যন্ত। এখন বলেন, এর বাইরে গিয়ে, এই কাজগুলোর বাইরে, আমি এখন যেটা বললাম, এই কাজগুলোর বাইরে গিয়ে আপনি আপনার মতো গান বাজাবেন, এক লাল পাঞ্জাবি পরবেন, আপনার এই উপযুক্ত মেয়েদেরকে নিয়ে হাঁটবেন, এরকম কেউ এখানে আছেন? দেখে হাত তোলেন। আছেন কেউ? তাহলে আমরা কোরআনের হাদিসের বাইরে যাব না, কোরআন হাদিসের বাইরে থেকে আমরা সমস্ত দিন পালন করব। এর পক্ষে কারা কারা আছেন দেখে হাত তোলেন। আমার কথা বুঝে না মনে হয়, হাত নামান। আবার আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। হায়, আমরা যে খালি চিলেছে 1 ঘন্টা যাবত, একের ফাও।
কোরআন হাদিসের বাইরে আমরা কোনো দিবস কোনো দিন পালন করব না। এই কোরআন হাদিসের পক্ষে আছি কারা কারা, তারা সবাই হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আপনাদের এই হাত তোলাকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমি নেক্সট টাইম এই আজকে বুঝে গেছি আপনাদের মনে এখানে নাই, হয়তো মনে এখানে নাই, না হয় আপনাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কথা বলে ফেলেছি। আপনাদের ইচ্ছার বিরুদ্ধে বলেছি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বলি, রসুলের বিরুদ্ধে বলি, আমাদের কোরআনের বিরুদ্ধে বলি, শরীয়তের বাইরে বলি। তা আপনার শুনলো কি না শুনলো কি দরকার আছে নি? আমার কিচ্ছু যায় আসে না তো। আমি নেক্সট টাইম এভাবে দাঁড় করাবো, হঠাৎ করে জিজ্ঞেস করবো, আপনি এখানে আসবেন, আমার দিকে তাকায় থাকবেন, আমার চেহারা কি বেশি সুন্দর নাকি তাকে দেখতে হইব? আমার কথার দিকে তাকাতে হবে, আমার কথা বুঝতে হবে, আমার কথা জানতে হবে, আর আমি যেটা প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দিতে হবে। তাহলে বুঝবো আপনি আমার কথা বুঝতেছেন। না হয় অন্ধকারে ডিল মারার কোনো দরকার আছে? এবার পয়লা বৈশাখে যারা যারা অনুষ্ঠান করবেন, হুজুরের সাথে দেখা করবেন। হুজুরের রোম আছে, মাঠ আছে, যা হবে এখানে হবে। কথা বুঝে আসছে কি বলছি? শহরে অনেক জায়গায় মাহফিল ফেলে, শহরে অনেক জায়গায় এই পয়লা বৈশাখের হ্যাপি নিউ ইয়ারের এই রাতে মানে 12টা 1 মিনিট কি করে মাহফিল ফেলে। আমি নিজেও মাহফিল করছি 2-1টা, এমন ভালোই লাগে। ওই দিন আলোচনা করতে ওরা বাজে পুড়ে আর আমরা মাইকে ব্যাস। তো এই জন্য সাবধানে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শিরক সগিরা কবিরা গুনাহ থেকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় আসতে পারি নাই, না আসার কারণে মনে হচ্ছে অনেক দিন পর এখানে আসছি, অনেক দিন পরেই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে মনোয়ারা বেগম অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছে। আর কেউ আছে নাকি? মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আর গত জুমায় আপনারা এখানে সহযোগিতা করেছেন 1440 টাকা। দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, তো যা কিছু বলার নাই।